হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব 2026-এ নীল ষষ্ঠী কবে পড়েছে এবং নীল ষষ্ঠী কেন পালন করা হয় বা নীল ষষ্ঠী কারা পালন করে থাকেন বা নীল ষষ্ঠীতে কী করা হয় সেই নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। 2026-এ নীল ষষ্ঠী পড়েছে সোমবার অর্থাৎ 13 এপ্রিল। আর আপনারা সবাই জানি সোমবার দিনে মহাদেবের পুজো করা হয়ে থাকে। সেই কারণেই 2026-এ নীল ষষ্ঠী একটি বিশেষ দিন হিসেবে পরিচিতি লাভ করেছে। একদার রাজা দক্ষের যজ্ঞে সতী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে তিনি নিজে আগুনে আত্মহুতি দিয়েছিলেন। এরপর দেবী সতী রাজা নীলোধ্বজের বাড়িতে নীলাবতী দেবী এবং নীলচন্দ্রিকা নামে পুনর্জন্মগ্রহণ করেন এবং এই নীল ষষ্ঠীর দিনে রাজা নীলোধ্বজ নীলচন্দ্রিকা দেবী অর্থাৎ নীলাবতী দেবীর সাথে নীলকণ্ঠ মহাদেবের বিবাহ দিয়েছিলেন পুনরায়। সেই কারণে এই দিনটিকে নীল ষষ্ঠী হিসেবে পালিত করা হয়ে থাকে। নীল ষষ্ঠীতে মায়েরা তার সন্তানের মঙ্গল কামনার জন্য পুজো দিয়ে থাকেন। এছাড়াও অনেকে মহাদেবের এই দিন পুজো করে থাকেন এবং বিশেষ কিছু মন্দিরে এই দিন মহাদেবের বিবাহ উদযাপন করা হয়ে থাকে। 2026-এ নীল ষষ্ঠী পড়েছে 13 এপ্রিল সোমবার। আর নীল ষষ্ঠী পুজোর সম্পূর্ণ বিধি আমি আমার চ্যানেলে লিঙ্ক দিয়ে নিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নীল ষষ্ঠী ব্রত পালন করতে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং তারপরের দিনে সন্ধেবেলাতে মহাদেবের পুজো দেওয়ার পরে নীলের বাতি জ্বালাতে হয় এবং নীলের বাতি জ্বালানোর পরে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এই দিন কিন্তু অন্ন ভোগ গ্রহণ করা যায় না। তারপরের দিনে পুজো দেওয়ার পরে উপবাস ভঙ্গ করতে হয় এবং তারপরের দিনই কিন্তু মহাদেবের উদ্দেশ্যে গাজন উৎসব পালিত হয়ে থাকে। এইভাবেই কিন্তু নীল ষষ্ঠীর পুজো পালন করা হয়ে থাকে।